আজকে আমি আপনাদের সাথে এক ধরনের পনিরের তরকারি রেসিপি শেয়ার করব। তার জন্য আমি প্রথমে পনির নিয়ে নিয়েছি, পনিরটাকে হালকা করে ভেজে নিয়েছি। এবার নিয়ে নিলাম আমি আলুটাকে ডুমডুম করে কেটে নিলাম, কেটে আমি হালকা করে ভাপ দিয়ে নিলাম, নিয়ে এবার ওটাকে হালকা করে ভেজে নেব। তারপর আমি একটা মশলার পেস্ট বানাবো, তার জন্য নিয়ে নিলাম একটা মিক্সিং জার, তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, কাজু বাদাম, চারমগজ, পোস্ত, তিল, একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। এবার আমি একটা কড়াই নিয়ে নিলাম, কড়াইটা গ্যাসে বসিয়ে দিলাম, তার মধ্যে তেল দিয়ে দিলাম, দিয়ে আমি গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিলাম আদা বাটা, জিরা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করলাম। তারপরে তার মধ্যে দিয়ে দিলাম টক দই দিয়ে বেশ মশলাটাকে কিছুক্ষণ ধরে কষাবো। কষানো হয়ে গেলে তার মধ্যে আমি আগে থেকে বেটে রাখা সেই মশলাটাকে দিয়ে দেবো, দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি, দিয়ে আমি মশলাটাকে নেড়ে 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 বেশ অনেকক্ষণ ধরে নেড়ে নেড়ে ভালো করে কষবো। কষা হয়ে গেলে আপনারা বুঝতেই পারবেন মশলার গা থেকে তেল ছেড়ে দেবে। তখন আপনারা তার মধ্যে আগে থেকে ভেজে রাখা পনিরটা আর আলুটা দিয়ে দেবেন, দিয়ে একটু নাড়াচাড়া করবেন। তারপরে আপনারা দিয়ে দেবেন ফুটন্ত গরম জল দিয়ে ভালো করে ঝোলটাকে ফোটাবেন। ফোটানোর পর তার মধ্যে দিয়ে দেবেন দুধ দিয়ে তারপর ঝোলটাকে আরবার ভালো করে ফুটিয়ে নেবেন। আমার টেস্টে পনিরের তরকারি এবার রেডি হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, এটা খেতে খুবই সুস্বাদু হয়। আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তীতে দেখা হবে আপনাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে। আজকে চলি, টাটা।